দেখো, আজকে বৃত্ত চ্যাপ্টারের দীর্ঘের প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। এক একটা তোমরা নিজেরাই করবে। দুইয়ের থেকে দেখো কি বলেছে। যদি 3x মাইনাস 2y ইকুয়াল টু 8 এবং 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 5 সরলরেখা দুটি একটি বৃত্তের দুটি ব্যাস বরাবর থাকে এবং বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে বৃত্তটির সমীকরণ নির্ণয় করতে হবে। বৃত্তটা যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে বৃত্তটার সমীকরণ ধরা যায় এক্স মাইনাস আলফা এর হোল স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস এ এর হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। ঠিক আছে, এটা হলো বৃত্ত। কি বলেছে? বৃত্তের দুটো ব্যাসের সমীকরণ বলে দিয়েছে। একটা কি? একটা ব্যাস হচ্ছে 3x মাইনাস 2y ইকুয়াল টু 8, আর একটা বলা আছে 2y 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 5। তাহলে এই বৃত্তের কেন্দ্র কত? এখান থেকে পাবো আলফা এ, আলফা কমা এ। এই আলফা কমা এ এই স্বরেখার ওপর আছে, আবার এইটার ওপর আছে। তাহলে দুটো স্বরেখাতেই বসাবো, দুটো সমীকরণই বসাবো। এখন দুটো সমীকরণে বসালে দুটো সমীকরণ পাবো আলফা আর এ দিয়ে। এই দুটো সমীকরণ সমাধান করে আমরা আলফা আর এ এর মান পেয়ে যাব। আর আলফা আর এর মান পেয়ে যাওয়া মানে এই বৃত্তের সমীকরণটা পেয়ে যাব। ঠিক আছে, এই বৃত্তের সমীকরণে আলফা আর এর মানটা বসালি বৃত্তটার সমীকরণ পেয়ে যাব। তোমরা নিজেরাই করে নেবে। এরপরে দেখো চারেরটা, তিনেরটা তোমরা নিজেরাই করবে। চারেরটা কি বলেছে? যেসব বৃত্ত ওয়াই অক্ষকে মূলবিন্দু থেকে +4 একক দূরত্বে স্পর্শ করে এবং এক্স অক্ষ থেকে 6 একক দৈর্ঘ্যের জ্যা ছিন্ন করে, তাদের সমীকরণ নির্ণয় করো। দেখাও যে প্রদত্ত শর্তে দুটি বৃত্ত থাকতে পারে। বৃত্তটার চিত্রটা আগে আঁকি। ওয়াই অক্ষকে ছেদ করেছে কত? +4 একক দূরত্ব, মানে এখান থেকে এতটা দূরত্ব 4 একক, মানে এই পয়েন্টটা হয়ে যাবে 0,4। বৃত্তর চিত্রটা ঠিক মতো হলো না। বৃত্তটার চিত্র ঠিক এরকম হবে, এক্স অক্ষকেও ছেদ করবে। ওয়াই অক্ষকে +4 একক দূরত্বে ছেদ করে, মানে এই বিন্দুটার স্থানাঙ্ক হয়ে যাবে 0,4। আর এক্স অক্ষ থেকে যে যে একটা ছিন্ন হয়, মানে এই অংশের দৈর্ঘ্য বলে দিচ্ছে 6 একক। তার মানে এ বি রেখাংশের দৈর্ঘ্য হচ্ছে 6 একক। তাহলে বৃত্তটার সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে বৃত্তটা যেহেতু ওয়াই অক্ষকে ছেদ করেছে, তাহলে বৃত্তটার সমীকরণ ধরা যায় এক্স মাইনাস এ এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা এর হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। ইহা কত বিন্দুগামী? 0,4 বিন্দুগামী। তাহলে এই পয়েন্টটা এই সমীকরণ দ্বারা সিদ্ধ হবে। তাহলে অতএব এক্সের জায়গায় 0 বসালে 0 মাইনাস এ এর হোল স্কোয়ার প্লাস 4 মাইনাস বিটা এর হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে দিস ইমপ্লাইজ এখান থেকে এটা কেটে গেল, বিটা ইকুয়াল টু পেয়ে গেলাম 4। ঠিক আছে, বিটা ইকুয়াল টু 4। তাহলে এই বৃত্তটার সমীকরণ কত হয়ে যাবে? বিটার জায়গায় 4 বসাচ্ছি, তাহলে এক্স মাইনাস এ এর হোল স্কোয়ার। তাহলে এই বৃত্তটা কিছু পরিবর্তিত হয়ে যাবে অন্য সমীকরণে, যেখানে বিটার জায়গায় 4 বসাচ্ছি। তাহলে ওয়াই মাইনাস 4 এর হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এটা একটু ভেঙে নিই। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x, ঠিক আছে, মাইনাস 4 2 8 ওয়াই প্লাস এ স্কোয়ার মাইনাস +16 ইকুয়াল টু এ স্কোয়ার। ঠিক আছে, এটা হলো বৃত্তটার সমীকরণ। তাহলে এই বৃত্তটার সাধারণ আকার আছে। তাহলে এই বৃত্তটার এক্স ছেদিতাংশ কত হয়ে যাবে? শর্তানুসারে এর এক্স ছেদিতাংশ দৈর্ঘ্য কত? 2 ইন্টু √g স্কোয়ার মাইনাস সি।
তাহলে এখানে জি মানে কত আমি তোমায় দেখতে হবে। জি মানে হচ্ছে তোমার কত, জি মানে হচ্ছে মাইনাস সি মানে এখানে 16, এইটা বলা আছে তোমাদের 6 একক। তার মানে এখান থেকে 3 পেলাম। তাহলে এ স্কোয়ার মাইনাস 16 বড় করে দিলাম ইকুয়াল টু 9। তাহলে এখান থেকে পাবো এ স্কোয়ার ইকুয়াল টু 25 পেয়ে যাবো। দিস ইমপ্লাই এ ইকুয়াল টু +-5। তাহলে বৃত্তটার সমীকরণ বের করতে হবে, মানে এই বৃত্তটার সমীকরণ। তা দেখো এই বৃত্তে এ আর বিটার মান পেলেই বৃত্তটার সমীকরণ পেয়ে যাবো। অলরেডি আমি বিটার মান পেয়ে গেছি 4, আর এর মান এখন পেলাম +-5। তাহলে বিটা আর এর মান এই সমীকরণে বসাও, সেটাই হয়ে যাবে বৃত্তটার সমীকরণ। এরপর দেখো কতটা হবে, 5-এরটা তোমরা নিজেরাই করবে। 6-এরটা আর 4-এরটা একই রকম, 6 আর 4 একই রকম, ঠিক আছে। 7-এরটা দেখো, 7-এরটা কি বলেছে, যে দেখাও যে x² + y² -4x + 6y + 8 = 0 এবং x² + y² -10x -6y + 14 = 0 বৃত্ত দুটি পরস্পর বহিঃস্পর্শ করে, এদের স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে বৃত্ত দুটো পরস্পর বহিঃস্পর্শ করে, চিত্রটা এরকম। এটা ধরো যে বিন্দু স্পর্শ করে তার স্থানাঙ্ক হচ্ছে পি, আর এর সেন্টার এটা হচ্ছে C1, এটা ধরো C2, ঠিক আছে। তাহলে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে দেখো, x² + y² -4x + 6y + 8 = 0। আর একটা দেওয়া আছে, এটা পরে লিখছি। এর কেন্দ্র কত হয়ে যাবে, মানে C1 বিন্দুর স্থানাঙ্ক কত হয়ে যাবে, -g -f মানে হচ্ছে 2 - 3, আর ব্যাসার্ধ, আমার ভাষা দিয়ে লিখছি না, তোমরা ভাষা লিখবে কিন্তু। ব্যাসার্ধ মানে ধরো R1 কত, √g² + f² - c, g² মানে 4, f² মানে 9 মাইনাস সি মানে 8 -8, তার মানে 13 থেকে 8 বাদ মানে হচ্ছে √5, ঠিক আছে, এত একক। একই রকম দ্বিতীয় বৃত্তের সমীকরণ দেওয়া আছে দেখো, x² + y² -10x -6y + 14 = 0। তাহলে এই বৃত্তটার কেন্দ্র C2, এর স্থানাঙ্ক কত হয়ে যাবে, -g - f মানে 5 3, ব্যাসার্ধ মানে R2 যদি ধরি, ঠিক আছে, এটা R1, এটা হচ্ছে R2। তাহলে R2 যদি ধরি, R2 কত হবে, √g² + f² - c মানে 25 + 9 -14, তাহলে কত হবে, 34 থেকে 14 বাদ মানে হচ্ছে √20। এখন C1 C2 মানে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব = কত হবে, এর কেন্দ্র এইটা, এর কেন্দ্র এইটা, আর এর কেন্দ্র হচ্ছে এইটা। তার মানে কত হবে, 2 - 5 এর হোল স্কোয়ার +-3 -3 এর হোল স্কোয়ার। তার মানে কত হলো তোমার, দেখো 9 প্লাস কত 36, তার মানে √45, ঠিক আছে, √45। আর R1 R2 কত, R1 + R2 বহিঃস্পর্শ দেখাতে হবে তো, R1 + R2 মানে √5 + √20, তার মানে √5 প্লাস √20 মানে হচ্ছে 2√5, তার মানে হচ্ছে 3√5, 3√5 মানে হচ্ছে
√45। তাহলে অতএব বলতে পারি C1 C2 কেন্দ্রের মধ্যে দূরত্ব সমান R1 + R2। ঠিক আছে, তাহলে অতএব এটা তাহলে বহিঃস্পর্শ করবে, বহিঃস্পর্শ। অন্তঃস্পর্শ করলে হয় C1 C2 = R1 - R2। প্রথমটা প্রমাণিত হলো। এরপর কি করতে হবে দেখো, এরপর স্পর্শ বিন্দুর স্থানাঙ্কটাও বের করতে হবে, মানে পি বিন্দুর স্থানাঙ্কটা বের করতে হবে। কী করে বের করব? দেখো C1 C2 বিন্দু দেওয়া আছে, তাহলে এখন পি বিন্দু C1 C2 সরলরেখাটাকে অন্তর্বিভক্ত করবে কি অনুপাতে? C1P = C2P। এটা কত বের করব? তার মানে C1P মানে R1 = R2। R1 মানে হচ্ছে √5 আর R2 মানে হচ্ছে কত? 2√5। তার মানে 1:2 অনুপাতে, ঠিক আছে। C1P = C2P = R1:R2 মানে হচ্ছে √5 √2√5 = 1:2 পাচ্ছি। তার মানে পি বিন্দু C1 C2 এই সরলরেখাটাকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে এখান থেকে আমরা পি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাবো, মানে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক কত পাবো? ফর্মুলায় বসাচ্ছি mx2 + nx1 হয় তো, m মানে হচ্ছে 1, ঠিক আছে। x2 মানে কত? 5 প্লাস n মানে 2 × 2/1 + 2। আর কোটিটা হয়ে যাবে 1:3 প্লাস 2 × -3/1 + 2। তার মানে এটা হয়ে যাবে উপরেরটা 4 আর 5 9/3 মানে 3, আর দ্বিতীয়টা হয়ে যাবে কত? প্রথমটা 3 আর দ্বিতীয়টা হয়ে যাবে 3 - 6 মানে -3/3 মানে হচ্ছে -1। এটা হচ্ছে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে। এরপর 8এর প্রবলেমটা দেখো। 8এরটা কি বলেছে যে দেখাও যে x² + y² + 4x - 10y - 20 = 0 এবং x² + y² - 4x - 4y + 4 = 0 বৃত্ত দুটি পরস্পর অন্তঃস্পর্শ করে, এদের সাধারণ স্পর্শকের সমীকরণও বের করতে হবে। এখানে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারেনি, শুধু বলেছে যে পরস্পর অন্তঃস্পর্শ করে। এখন অন্তঃস্পর্শ করা মানে ওই দুটো বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, মানে C1 C2 = দেখাতে হবে একটা বৃত্তের ব্যাসার্ধ মাইনাস আর একটা বৃত্তের ব্যাসার্ধ। এই শর্তটা প্রথম দেখাবে। আর দ্বিতীয়ত হচ্ছে এদের সাধারণ স্পর্শকের সমীকরণ বের করতে হবে। এই বৃত্ত দুটির সমীকরণকে জাস্ট বিয়োগ করলেই এদের সাধারণ স্পর্শকের সমীকরণ পেয়ে যাবে, ঠিক আছে। তার আগে কি করে নিতে হবে? x² আর y² সহগগুলোকে দুটো বৃত্তেরই ক্ষেত্রে সমান করে নিতে হবে, তারপর কিন্তু বিয়োগ করবে। এরপর দেখো 10এরটা খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম। এর কথা হলো 7, সরি 10 নয়, এবার 9টা খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম। দেখো, যদি x² + y² + 2ax + c² = 0 এবং x² + y² + 2by + c² = 0 বৃত্ত দুটি পরস্পর স্পর্শ করে, তবে দেখাও যে 1/a² + 1/b² = 1/c²। দুটো বৃত্তের সমীকরণ দেওয়া আছে, একটা হচ্ছে x² + y² + 2ax + c², আর একটা দেওয়া আছে x² + y² + 2by + c²। এটা = 0, এটাও = 0। এই দুটো বৃত্ত দেওয়া আছে, এই দুটো বৃত্ত পরস্পর স্পর্শ করে বলা আছে। তাহলে এই বৃত্তের কেন্দ্র যদি C1 ধরি, তাহলে C1 বিন্দুর স্থানাঙ্ক কত হয়ে যাবে? -a0। আর এর ব্যাসার্ধ যদি R1 ধরি, ঠিক আছে, তাহলে R1 কত হয়ে যাবে? √a² - c²।
একই রকম দ্বিতীয় বৃত্তের কেন্দ্র হচ্ছে 0, -b হবে, আর তার ব্যাসার্ধ R2 হয়ে যাবে b² - c²। ঠিক আছে, তাহলে বৃত্ত দুটি পরস্পর স্পর্শ করেছে বলা আছে, তার মানে অন্তঃস্পর্শ না বহিঃস্পর্শ, কোন স্পর্শ করেছে বলা নেই, মানে অন্তঃস্পর্শ করতে পারে আবার বহিঃস্পর্শ করতে পারে। তাহলে শর্তানুসারে সেই জন্য হয়ে যাবে C1 C2 মানে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব =R1 + R2 অথবা R1 - R2। সেই জন্য দুটো কেস মিলে একসঙ্গে লিখতে পারি R1 + or - R2। তাহলে দিস ইমপ্লাই C1 C2 মানে হচ্ছে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কত হয়ে যাবে দেখো, দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কিন্তু a² + b² হবে, ক্যালকুলেশন করে দেখবে। আর R1 মানে হচ্ছে √a² - c² প্লাস মাইনাস √b² - c²। এবার কি করব, উভয় পক্ষকে বর্গ করব, তাহলে a² + b² = a² - c² প্লাস মাইনাস 2 √a² - c² আর b² - c² প্লাস b² - c²। a² b² কেটে গেল এর সঙ্গে, তাহলে কত হলো দেখো 2c² = +-2 ইন্টু এটা গুণ করে দিচ্ছি a² b² - a² c² c² b² প্লাস c⁴। 2 2 কেটে গেল, আবার বর্গ করে দিচ্ছি c⁴ = a² b² - a² c² c² b² প্লাস c⁴। এর সঙ্গে এটা কেটে গেল, তাহলে এখান থেকে লিখতে পারি যে a² c² প্লাস b² c² = a² b²। উভয় পক্ষকে a² b² c² দিয়ে যদি ভাগ করি তাহলে এটা হয়ে যাবে 1/b² প্লাস 1/a² = 1/c²। ঠিক আছে, এটাই প্রমাণ করতে দিয়েছে, প্রুভড। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য। এরপরে দেখো 10-এরটা। ঠিক আছে, 10-এরটা কি বলেছে, দুটো বৃত্ত দেওয়া আছে, এই বৃত্ত দুটি পরস্পর স্পর্শ করে বলা আছে এবং স্পর্শ বিন্দু স্থানাঙ্ক বের করতে বলেছে। এরকম টাইপের প্রবলেম তোমাদের করেছি, তোমরা নিজেরাই করে নেবে। এরপরে 11টা দেখো, দেখাও যে x² + y² + 6 × x - y + 9 = 0 বৃত্ত স্থানাঙ্ক অক্ষ দুটিকে স্পর্শ করে। এই বৃত্ত এবং x - y + 4 সরলরেখার ছেদবিন্দুগামী যে বৃত্ত মূল বিন্দু দিয়ে যায় তার সমীকরণ বের করো। বৃত্তটার সমীকরণ দেওয়া আছে, দেখো কি x² + y² + 6x - 6y + 9 = 0। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। তাহলে বৃত্তের কেন্দ্র আমরা পাবো, কেন্দ্র কত -g - a মানে -3 + 3। ব্যাসার্ধ g² + f² - c মানে 9 + 9 - 9, তার মানে হচ্ছে 3 একক। তাহলে যেহেতু দেখো বৃত্ত দুটো, একটা বৃত্তের যদি ভুজের সাংখ্যমান যদি ব্যাসার্ধের সঙ্গে সমান হয় তাহলে সেটা y অক্ষকে ছেদ করে এবং y অক্ষকে স্পর্শ করে, এবং যদি কোটির সাংখ্যমান ব্যাসার্ধের সঙ্গে সমান হয় তাহলে ওই বৃত্তটা x অক্ষকে স্পর্শ করবে, আর যদি ভুজ আর কোটির উভয়ের সাংখ্যমান ব্যাসার্ধের সঙ্গে সমান হয় তাহলে বৃত্তটি উভয় অক্ষকে স্পর্শ করে। তাহলে দেখো এভাবে ভাষা লিখবে, যেহেতু এই বৃত্তের ভুজের সাংখ্যমান হচ্ছে 3 = কোটির সাংখ্যমান এটাও 3 = ব্যাসার্ধ এটাও 3। ঠিক আছে, তার মানে ভুজের সাংখ্যমান = কোটির সাংখ্যমান = ব্যাসার্ধ যদি হয় তাহলে বৃত্তটা উভয় অক্ষকে স্পর্শ করবে। এটা ধরো বৃত্ত। এর পরের পার্টটা কি বলেছে দেখো,
এই বৃত্ত এবং এক্স মাইনাস ওয়াই প্লাস ফোর সরেখা ছেদবিন্দুগামী যে বৃত্ত মূল বিন্দু দিয়ে যায়। এই একটা বৃত্ত আর এরকম একটা সরেখা দেওয়া আছে, এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস ফোর ইকুয়াল টু জিরো। এই দুটো ছেদবিন্দুগামী বৃত্তর সমীকরণ বের করতে হবে যেটা মূল বিন্দু দিয়ে যায়। ধরো এই দুটো ছেদবিন্দুগামী এরকম বৃত্ত, ঠিক আছে, এই বৃত্তটার সমীকরণ বের করতে হবে যে মানে এই বৃত্তটারই ওপর আর একটা বিন্দু দেওয়া আছে জিরো জিরো। তাহলে দেখো এই বৃত্তটা এবং এই সরলরেখাটার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ আমরা আগেই জেনেছি কত হয়। এই বৃত্তটা লিখতে হবে প্রথমে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস সিক্স ওয়াই প্লাস নাইন ইকুয়াল টু জিরো। জিরোটা বাদ দিয়ে প্রথম বাম পক্ষটা লিখলাম প্লাস কে ইন্টু এই সরলরেখার সমীকরণটা লিখব, মানে সমীকরণটা ডান দিকে জিরো করার পর বাঁ দিকটা শুধু লিখব এক্স মাইনাস ওয়াই প্লাস ফোর ইকুয়াল টু জিরো। এই বৃত্তটার সমীকরণ এরকম আকারে লেখা যায়। এখন এই যে বৃত্তটা বলা আছে জিরো জিরো বিন্দুগামী, মানে মূল বিন্দুগামী হলে এখান থেকে তাহলে জিরো জিরো বিন্দুটা এই সমীকরণে বসাতে পারি। জিরো জিরো বিন্দু বসালে কথা হবে এইটাও জিরো, এইটা জিরো, এইটা জিরো, এইটা জিরো, তার নাইন প্লাস কে ইন্টু এটা পাবো ফোর ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে কে এর মান পেলাম মাইনাস নয়ের চার। ঠিক আছে, কে এর মান পেয়ে গেলাম মাইনাস নয়ের চার। তাহলে এই বৃত্তটার সমীকরণ হয়ে যাবে কে এর জায়গায় মাইনাস নয়ের চার, এই সমীকরণে বসাবো, যে সমীকরণটা আসবে সেটাই হয়ে যাবে অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো 12টা। 12টা কি বলেছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস সিক্স ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। বৃত্ত দুটির ছেদবিন্দু দিয়ে একটি বৃত্ত আঁকা হলো যার কেন্দ্র ফোর ওয়াই মাইনাস সেভেন এক্স মাইনাস নাইন ইকুয়াল টু জিরো সরেখার ওপর অবস্থিত। তাহলে বৃত্তটার কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে বৃত্ত দুটির সমীকরণ তোমাদের দেওয়া আছে। তাহলে বৃত্ত দুটির ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ কত হবে? যে কোনো একটা বৃত্ত লিখব। প্রথম বৃত্তটা লিখি, ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস ওয়ান প্লাস কে ইন্টু আরেকটা বৃত্ত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস সিক্স ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। এই বৃত্তটাকে একটু সাজিয়ে নিই। এটাকে লেখা যায় ওয়ান প্লাস কে ইন্টু এক্স স্কোয়ারগুলো এক কাজে করলাম প্লাস ওয়ান প্লাস কে ইন্টু ওয়াই স্কোয়ার, ঠিক আছে, প্লাস মাইনাস টু কে ইন্টু এক্সগুলোকে এক কাজে করলাম প্লাস মাইনাস ফোর মাইনাস সিক্স কে ইন্টু ওয়াই প্লাস ওয়ান প্লাস কে ইকুয়াল টু জিরো। একে স্ট্যান্ডার্ড ফর্মে লিখবো, মানে সাধারণ আকারে লিখবো। প্রথমত এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের যে সহগ সেগুলো সমান করব, ঠিক আছে। এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের যে সহগ সেগুলো এক করব, তার মানে ওয়ান প্লাস কে দিয়ে ভাগ করছি। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস টু কে বাই ওয়ান প্লাস কে এক্স প্লাস মাইনাস ফোর মাইনাস সিক্স কে বাই ওয়ান প্লাস কে ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এই বৃত্তটার সমীকরণ হলো এটা। তাহলে এই বৃত্তটার কেন্দ্র কত হয়ে যাবে? এর কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ, মানে হয়ে গেল মাইনাস জি করলে দেবে কত আসবে? ওয়ান, আর মাইনাস এফ মানে হচ্ছে তোমার টু প্লাস থ্রি কে বাই ওয়ান প্লাস কে। এই বৃত্তটার কেন্দ্র এইটা। এই যে এই বিন্দুটা আবার আরেকটা সরলরেখার অবস্থা, সেই সরলরেখাটা কি? সেই সরলরেখাটার সমীকরণ কত? যে ফোর ওয়াই মাইনাস সেভেন এক্স মাইনাস নাইন ইকুয়াল টু জিরো। ঠিক আছে,
এখন এই পয়েন্টটা যেহেতু এই সরেখার উপর অবস্থিত, তাহলে এই পয়েন্টটা এখানে বসাবো। তাহলে এখানে বসালে আমরা এখান থেকে কে এর মান পেয়ে যাব। আর কে এর মান পাওয়া মানে এই সরেখাটার সমীকরণ এই বৃত্তের সমীকরণটা পাওয়া। আমাকে এইটাই বের করতে বলেছে, এই বৃত্তটার সমীকরণ নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তারপর কি করতে হবে, বৃত্তটির কেন্দ্র আর ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে এই বৃত্তটার কেন্দ্র কে এর জায়গায়, এখানে কে এর যে মানটা পেয়েছি এখানে বসালি কেন্দ্র পেয়ে যাব। আর ব্যাসার্ধ ফর্মুলায় বসাবো √g² + f² - c, এই ফর্মুলায় বসাবো, তাহলেই আমরা ব্যাসার্ধ পেয়ে যাব। এরপর দেখো 13 কি বলেছে, অনেকটা 12-র মতোই। x - y + 1 = 0 সরলরেখা x² + y² + 2x - 4y - 11 = 0 বৃত্তকে এ ও বি বিন্দুতে ছেদ করে এ বি রেখাংশকে ব্যাস করে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এরকম টাইপের প্রবলেম করেছি আগে, ঠিক আছে, আর করাচ্ছি না। 14টাও করাচ্ছি না, তোমরা নিজেরাই করে নেবে। আমি শুধু এবার করাচ্ছি 15টা কি বলেছে দেখো, x² + y² = 16 বৃত্তের ওপর 0,4 একটি বিন্দু, ওই বিন্দুর মধ্যে দিয়ে অঙ্কিত জ্যাসমূহের মধ্যবিন্দুর সঞ্চারপথ নির্ণয় করো। একটা বৃত্ত দেওয়া আছে এরকম, ঠিক আছে, এই বৃত্তটার সমীকরণ এভাবে দেওয়া আছে যে x² + y² = 16। এরপর কি বলেছে, এর ওপর একটি বিন্দু হচ্ছে 0,4 একটা বিন্দু, ঠিক আছে। বলেছে ওই বিন্দুর মধ্য দিয়ে অঙ্কিত জ্যাসমূহের মধ্যবিন্দুর সঞ্চারপথ নির্ণয় করতে। এই বিন্দু দিয়ে আমরা জ্যা টানতে হবে, অসংখ্য জ্যা টানা যায়। ধরো এইটা একটা জ্যা, এরকম এরকম টাইপের একটা জ্যা হতে পারে। আমি শুধু একটা জ্যা দেখাচ্ছি, এই জ্যা। এর এই প্রান্তের স্থানাঙ্ক ধরলাম এইচকে, ঠিক আছে, এর এই প্রান্তের স্থানাঙ্ক ধরলাম এইচকে। এবার কি করতে হবে, এই জ্যাসমূহের যে মধ্যবিন্দু, মানে এটা যদি এ বিন্দু হয়, এটা যদি বি বিন্দু হয়, এটা যদি সি বিন্দু হয়, তাহলে এর মধ্যবিন্দু সি হয়ে যাবে কত, ধরলাম আমি α, β, ঠিক আছে। তাহলে এখানে আলফা কত পেয়ে যাব, h + 0/2, আর বিটা পেয়ে যাব k + 0/2। আমায় কী করতে হবে, এই সি বিন্দুর সঞ্চারপথ মানে আলফা আর বিটা বিন্দুর সঞ্চারপথ, এটা আমায় বের করতে হবে, ঠিক আছে। তার মানে আমার টার্গেট কী হবে, এই আলফা আর বিটা দিয়ে একটা সমীকরণ বের করা, তারপর আলফার জায়গায় এক্স আর বিটার জায়গায় ওয়াই বসালি আমি আলফা বিটা বিন্দুর সঞ্চারপথ পেয়ে যাব। তাহলে দেখো এইচকে বিন্দুটা কার ওপর আছে, এই সরেখাটার ওপর আছে, এটাকে সিদ্ধ করবে, ঠিক আছে। তার মানে h² + k² = 16 একটা সমীকরণ পেলাম। এখান থেকে আমরা এইচ এর মান কত পাবো, 2α, আর কে এর মান কত পাবো, 2β। আমার টার্গেট কিন্তু আলফা বিটা দিয়ে সমীকরণ বের করে। দেখো আমি অনেকটা অগ্রসর হয়ে গেছি, এইচকে দিয়ে পেয়েছি, এইচকে দিয়ে পেলেই আমি এইচ এর জায়গায় 2α বসাবো, কে এর জায়গায় 2β বসাবো, ঠিক আছে। বসাই, তাহলে আলফা এইচ এর জায়গায় 2α বসাচ্ছি, তার মানে হচ্ছে 4α² + 4β² = 16। তার মানে পেলাম α² + β² = 4। আমায় বের করতে হবে কি, আলফা বিটা বিন্দুর সঞ্চারপথ, ঠিক আছে। তো অতএব আলফা বিটা বিন্দুর সঞ্চারপথ মানে হচ্ছে নির্ণেয় সঞ্চারপথ, এটা পেয়ে যাবো x² + y² = 4। এটাই হচ্ছে সঞ্চারপথ, যে সঞ্চারপথটা নির্ণয় করতে বলেছে তারই সমীকরণ হচ্ছে এইটা। দেখো এরপর 16, 17 তোমরা নিজেরাই করবে, 18টা দেখাচ্ছি। 18টা কি বলেছে দেখো,
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0 বৃত্তে অন্তর্লিখিত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। 18 আর 19 অনেকটা একই রকম, ঠিক আছে, প্রায় একই রকম, শুধু রাশিগুলো পাল্টানো আছে। 18টা করে দিলেই তোমরা 19টা করতে পারবে। 18টার সমীকরণ কত দেওয়া আছে? একটা বৃত্ত দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, ঠিক আছে। বলছে এই বৃত্তে অন্তর্লিখিত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। এটা এই বৃত্তটা, এর মধ্যে অন্তর্লিখিত একটা সমবাহু ত্রিভুজ দেওয়া আছে। এইটা বৃত্তের ভেতরে কিন্তু ত্রিভুজটা আছে এবং ত্রিভুজটার শীর্ষবিন্দুগুলো বৃত্তের পরিধির ওপর আছে, ঠিক আছে। এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমায় বের করতে বলেছে। তাহলে দেখো এখান থেকে এটা লম্ব টানা হলো ওই বাহুর ওপর। এটা ধরো এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। তাহলে এখানে ধরো এর ভর কেন্দ্র, এটা হচ্ছে ও। এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে অন্তঃকেন্দ্র, পরিকেন্দ্র আর ভর কেন্দ্র তিনটি একই হয়। তার মানে ওটা যদি এই যে বৃত্তের কেন্দ্র হয় তাহলে ওটাকে বলা হয় এই ত্রিভুজের অন্তঃকেন্দ্র, ঠিক আছে। ওটা এই ত্রিভুজের অন্তর্কেন্দ্র। আবার ওটা এই ত্রিভুজের ভর কেন্দ্র হবে, পরিকেন্দ্র হবে। কারণ কি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তিনটি সেম। এটা যেহেতু ভর কেন্দ্র, তাহলে এই পয়েন্টটা যদি ডি বি পয়েন্ট হয়, ঠিক আছে, তাহলে এটাকে 2:1 অনুপাতে বিভক্ত করবে, মানে এ ও ইস টু ও ডি ইস টু হয়ে যাবে 2:1। আবার ও এটা ও বি এগুলো কি ত্রিভুজটার ব্যাসার্ধ, তার মানে ও এ মানে হচ্ছে ও বি রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ এ স্কোয়ার মাইনাস সি পাবো। কেন্দ্র এর কত, ও বিন্দু স্থানাঙ্ক মাইনাস জি মাইনাস এ, ঠিক আছে, ও বিন্দু স্থানাঙ্ক। বিডি কত পাবো, বিডি এটা হচ্ছে মধ্যবিন্দু, এটা যদি মধ্যম হয় তাহলে মধ্যবিন্দু। ডিটা সিবি এর মধ্যবিন্দু, তো মানে হাফ বিসি, ঠিক আছে, হাফ বিসি মানে হাফ এ বিউ বলতে পারি। এখন তাহলে এডি কত হয়ে যাবে, এডি মানে হচ্ছে এও প্লাস ওডি, ঠিক আছে, ইকুয়াল টু এ ও, মানে এটা দেওয়া আছে এ ও এ বা এ ও হচ্ছে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ এ স্কোয়ার মাইনাস সি প্লাস, তাহলে ওডি হয়ে যাবে এ ওর অর্ধেক মানে হাফ রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ এ স্কোয়ার মাইনাস সি। তার মানে এটা হয়ে যাবে 3/2 রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ এ স্কোয়ার মাইনাস সি, ঠিক আছে, এটা হচ্ছে এডি। এখন এই যে ও বিডি এইটা একটা সমকোণী ত্রিভুজ, এর অতিভুজ হচ্ছে কত, সরি এটা নয়, এ বিডি এটাও একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এর অতিভুজ হচ্ছে এ বি এর হোল স্কোয়ার সমান পাবো এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তাহলে দিস ইমপ্লাইজ এ বি স্কোয়ার সমান এডি পেয়েছি, এটা তাহলে 9/4 রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ এ স্কোয়ার মাইনাস সি প্লাস বিডি, বিডি মানে এখানে পেয়েছি এ বি স্কোয়ার বাই 4। তাহলে দিস ইমপ্লাই 3/4 এ বি স্কোয়ার পেয়ে যাবো ক্যালকুলেশন করলে
9 × 4 জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। ঠিক আছে, 4 4 কেটে গেল, এটা কেটে গেল 3। তাহলে দিস ইমপ্লাইজ এ বি স্কোয়ার 3 জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। আমায় কী বের করতে হবে? ত্রিভুজটা ক্ষেত্রে বলো, অতএব এই সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রফল সমান সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে √3/4 ইন্টু বাহু স্কোয়ার মানে হচ্ছে এ বি স্কোয়ার লিখতে পারি। এবার √3/4 ইন্টু এ বি স্কোয়ার মানে হচ্ছে 3 ইন্টু √জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এত বর্গ এগো। তার মানে 3√3/4 ইন্টু জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এত বর্গ এগো। ঠিক আছে, এর ক্ষেত্রফলটা পেলাম। একই রকম 19-এরটাও তোমরা বের করে নিতে পারবে। এরপর 20-টা দেখো, 20-টা কি বলেছে, যে স্থানাঙ্ক জ্যামিতির সাহায্যে প্রমাণ করে যে কোনো বৃত্তের একটি জ্যায়ের মধ্যবিন্দু ও কেন্দ্রের সংযোজক রেখাংশ ওই জ্যাটির ওপর লম্ব। এরকম একটা বৃত্ত আছে, এটা আমরা জ্যামিতির সাহায্যে প্রমাণ করেছি আগে। এরপর আমরা এই স্থানাঙ্ক জ্যামিতির সাহায্যে দেখাবো। ঠিক আছে, এটা দেখো, বৃত্ত সমীকরণ ধরো x² প্লাস y² = a²। এটা হচ্ছে এ বি হচ্ছে জ্যা, এর একটা বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2 y2, আর এ বিন্দুর স্থানাঙ্ক ধরো x1 y1। তাহলে সি বিন্দু ধরো এর মধ্যবিন্দু, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কত পাবো? এটা ধরো সি বিন্দু x1 প্লাস x2/2 y1 প্লাস y2/2। সি থেকে এর কেন্দ্র ধরো ও যোগ করা হলো। আমায় দেখাতে হবে ওসি আর এ বি পরস্পর লম্ব, মানে এটা হচ্ছে 90°। ঠিক আছে, x1 y1 কার ওপর আছে? এই বৃত্তটার ওপর আছে, তার মানে দুটোকেই সিদ্ধ করবে। এই দুটো পয়েন্ট বৃত্তের সমীকরণকে সিদ্ধ করবে, মানে x1² প্লাস y1² = a², আর একটা পাবো x2² প্লাস y2² = a²। ঠিক আছে, এখন দেখাতে হবে ওসি লম্ব এ বি, এটা দেখাবো তো। তার জন্য ওসি এর প্রবণতা ইন্টু ওসি এর প্রবণতা হলো ইন্টু এ বি এর প্রবণতা। ওসি এর প্রবণতা কত পাবো? y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2 যদি বসাই, তাহলে y1 প্লাস y2/2 মাইনাস 0 বাই x1 প্লাস x2/2 মাইনাস 0 ইন্টু এ বি এর প্রবণতা কত? এ বি এর প্রবণতা হচ্ছে y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। তাহলে দিস ইকুয়াল টু লেখা যায় y1 প্লাস y2 বাই x1 প্লাস x2 ইন্টু y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2 সমান হয়ে যাবে y1² মাইনাস y2² বাই x1² মাইনাস x2²। ঠিক আছে, এখন দেখো y1² মানে কত পাবো? এখান থেকে এই সমীকরণ দুটোকে কাজে লাগাবো। y1² মানে হচ্ছে a² মাইনাস x1² মাইনাস y2² মানে হচ্ছে a² মাইনাস x2² বাই, এখান থেকে মাইনাস কমন নিচ্ছি, x2² মাইনাস x1² সমান পাবো, এটার সঙ্গে এটা কেটে গেল, x2² মাইনাস x1² বাই মাইনাস x2² মাইনাস x1² সমান পাবো কত? -1। তাহলে অতএব বলতে পারি এই দুটো সরলরেখা পরস্পর লম্ব, তার মানে প্রমাণিত হয়ে গেল আমাদের। এরপর দেখো বা কতটা হলো তোমাদের, হলো 20টা, 21-এরটা তোমরা নিজেরাই করবে, 22-এরটা করে দিচ্ছি। 22-এরটা কী বলেছে দেখো,
যে দেখাও যে এক্স মাইনাস এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার এবং এক্স মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ এর হোল স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার বৃত্ত দুটির সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য হয় রুট ওভার ফোর সি স্কোয়ার মাইনাস টু ইন্টু এ মাইনাস বি এর হোল স্কোয়ার। একটা বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স মাইনাস এ এর হোল স্কোয়ার প্লাস একটা ওয়াই মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। তাহলে এর কেন্দ্র পেয়ে যাব, এর কেন্দ্র হচ্ছে এ বি, আর আরেকটা বৃত্ত দেওয়া হচ্ছে এক্স মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ এর হোল স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এর কেন্দ্র কত পাবো? কেন্দ্র হচ্ছে বি এ, উভয়ের ব্যাসার্ধ কিন্তু সি। তাহলে দেখো এটা ধরো এই বৃত্ত, এটা হচ্ছে আর একটা বৃত্ত। ঠিক আছে, এর কেন্দ্র ধরো এটা হচ্ছে এ, এর কেন্দ্র হচ্ছে বি। তাহলে এটা যোগ করা হলো এখানে, আর এটা ধরো কিউ বিন্দু যেখানে ছেদ করেছে আর এখানে কিউ ড্যাশ বিন্দুতে ছেদ করেছে, তাহলে এটা হলো জ্যা। ঠিক আছে, এটা হলো জ্যা। তাহলে আমায় কি করতে হবে দেখো, সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে বৃত্ত দুটির সাধারণ জ্যায়ের সমীকরণটা কত হবে? এই দুটো বৃত্ত বিয়োগ করে দিলেই হয়ে যাবে। বৃত্ত দুটি বিয়োগ করলে কত হবে দেখো, একটা বৃত্ত এক্স মাইনাস এ এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি এর হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, একটা বৃত্ত লিখলাম, মাইনাস আর একটা বৃত্ত লিখব এক্স মাইনাস বি এর হোল স্কোয়ার ওয়াই মাইনাস এর হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে কিউ কিউ ড্যাশ বিন্দু কিউ কিউ ড্যাশ এই জ্যায়ের সমীকরণ, সাধারণ জ্যায়ের সমীকরণ। তাহলে এটা ক্যালকুলেশন করে দেখবে তোমরা, আমি দেখাচ্ছি না, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো আসবে, দেখবে সব কেটে যাবে। তাহলে কিউ কিউ ড্যাশ সরেখার সমীকরণ হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এখন দেখো এখান থেকে এ বি আর কিউ কিউটা যেখানে ছেদ করে সেই বিন্দুটার নাম দিলাম আমি পি বিন্দু। তাহলে ঠিক আছে, পি বিন্দু নাম দিলাম। এ পিটা এই জ্যায়ের ওপর লম্ব হবে, তোমরা আগেই জানো। তাহলে এ পি মানে এ থেকে কিউ 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 ড্যাশ সরেখার ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত হয়ে যাবে? এ বিন্দু কত? এ বি বিন্দু থেকে, তার মানে এই সরেখার দূরত্ব, তাহলে এ বি বিন্দু থেকে এই সরেখার দূরত্ব হয় এ মাইনাস বি এর মড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 1+1, মানে হচ্ছে মড এ মাইনাস বি বাই √2। ঠিক আছে, এখন দেখো এটা কি পাবো এখন? কিউপি 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 মানে হচ্ছে কিউ কিউ ড্যাশ এর অর্ধেক অংশ। এটা কত পাবো? এ কিউ স্কোয়ার, এ কিউ মানে হচ্ছে এর ব্যাসার্ধ, এই বৃত্তের ব্যাসার্ধ মাইনাস এ পি স্কোয়ার। এখন এ কিউ মানে কত? সি স্কোয়ার মাইনাস এ পি পেয়েছি এ মাইনাস বি এর হোল স্কোয়ার বাই 2 হয়ে যাবে। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে কত হবে দেখো, 2c স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার বাই 2। তাহলে অতএব কিউ পি পেয়ে যাব রুট ওভার 2c স্কোয়ার মাইনাস, ঠিক আছে, এ মাইনাস বি এর হোল স্কোয়ার টোটালটা বাই 2। তাহলে অতএব জ্যায়ের দৈর্ঘ্য কত হয়ে যাবে? এইটার দ্বিগুণ, তাহলে জ্যায়ের দৈর্ঘ্য হয়ে যাবে 2 ইন্টু কিউ পি, তার মানে এটার সঙ্গে 2 গুণ। তাহলে এটার সঙ্গে 2 গুণ করলে এর সঙ্গে ভেতরে 4 হিসেবে ঢুকবে, তার মানে কেটে গিয়ে তোমার হয়ে যাবে 4c স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইন্টু 2। এটা হচ্ছে এই জ্যাটার দৈর্ঘ্য। ঠিক আছে, এরপর দেখো এই চ্যাপ্টারের 23 আর 24 তোমরা নিজেই করবে। সর্বশেষ যে প্রবলেমটা 25-এর প্রবলেমটা আমি করে দিচ্ছি। ঠিক আছে, 25-এরটা কী বলে দেখো, মনে করো
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার। বৃত্তের এবি ব্যাসের প্রান্তবিন্দু দুটিতে এসি ও বিডি দুটি স্পর্শক। যদি এডি ও বিসি সরলরেখা দুটি বৃত্তের পরিধির ওপর ই বিন্দুতে ছেদ করে, তবে দেখাও যে এসি ইন্টু বিডি ইকুয়াল টু 4 এ স্কোয়ার। একটা বৃত্ত দেওয়া আছে এরকম, ঠিক আছে? এর ব্যাস দেওয়া আছে এবি, আবার এ আর বি বিন্দুতে স্পর্শক দেওয়া আছে। একটা কি দেওয়া আছে? স্পর্শক এসি একটা স্পর্শক, আর বিডি আর একটা স্পর্শক, ঠিক আছে? আর এই বিন্দুটা ধরো আমার ই বিন্দু, এই বিন্দুটা দেওয়া আছে ই। এই যে এ বি আর এ, এটা হচ্ছে ডি, এডি আর বিসি সরলরেখা দুটো পরস্পরকে ই বিন্দুতে ছেদ করেছে। আবার ই বিন্দুটা কি? এই যে সার্কেলটা তার পরিধির ওপর আছে, তার মানে এই কোণটা 90 ডিগ্রি। এই একটা শর্ত পেলাম। তাহলে মনে করি বৃত্তের সমীকরণ হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা বৃত্তের সমীকরণ তোমার দেওয়াই আছে। তাহলে বৃত্তের কেন্দ্র হচ্ছে 0 0, আর ব্যাসার্ধ হচ্ছে এ। এই বরাবর আমি এক্স অক্ষ ধরছি, আর এর ওপর লম্ব এই বরাবর ধরছি ওয়াই অক্ষ, ঠিক আছে? তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক হয়ে যাবে A0, যেহেতু ব্যাসার্ধ এ, আর এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -A0। তাহলে এসিটা আবার এক্স অক্ষের উপর লম্ব, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক ধরা যায় -A, K1, আর ডি বিন্দুর স্থানাঙ্ক ধরা যায় A, K2, ঠিক আছে? স্থানাঙ্ক ধরা যায়। তাহলে এখন দেখো, এটা শুধু হিন্ট দিচ্ছি আমি, কিন্তু এডি লম্ব বিসি এরা পরস্পর লম্ব হবে, কারণ কি? এই কোণটা 90 ডিগ্রি যেহেতু। তাহলে এডি এর প্রবণতা ইন্টু বিসি এর প্রবণতা ইকুয়াল টু -1 হবে এদের গুণফল। এখন এডি এর প্রবণতা কত হবে? K2 -0 বাই এ মাইনাস এ, মানে এ প্লাস এ, ইন্টু বিসি এর প্রবণতা হয়ে যাবে, দেখো K1 -0 বাই কত হয়ে যাবে? -A মাইনাস এ ইকুয়াল টু -1। তাহলে দিস ইমপ্লাই, দেখো K1 K2 বাই মাইনাস, এটা 2a, এটা 2a, মানে -4a স্কোয়ার ইকুয়াল টু -1। তাহলে K1 K2 পেয়ে গেলাম আমার 4a স্কোয়ার। এখন K1 মানেই কত? K1 মানে হচ্ছে এসি এবং হচ্ছে দৈর্ঘ্য। দেখো এ আর সি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে K1, তার মানে তোমার হয়ে যাবে এসি ইন্টু বিডি ইকুয়াল টু 4a স্কোয়ার, ঠিক আছে? এটাই তোমাদের দেখাতে বলেছে। প্রুভড। এখানেই শেষ বৃত্ত চ্যাপ্টার, দ্য এন্ড। দ্য এন্ড অফ দ্য চ্যাপ্টার। এখানেই বৃত্তের প্রবলেমগুলো শেষ হলো। তোমরা যেগুলো বাকি আছে সব করবে, ঠিক আছে?